आज महाशिवरात्रि है और इस पावन अवसर पर नदिया के शिव निवास में दूर दूर से आए श्रद्धालु शिवलिंग पर जल अर्पित करने के लिए उमड़ पड़े हैं। कहा जाता है कि नदिया के शिव निवास का शिवलिंग एशिया का दूसरा सबसे बड़ा शिवलिंग है। इस शिवलिंग की स्थापना कृष्ण नगर के राजा कृष्ण चंद्र रॉय बहादुर ने की थी और तभी से यहाँ भव्य रूप से भगवान शिव की पूजा होती आ रही है। यहाँ दो शिवलिंग हैं जो क्रिस्टी पत्थर से बने हैं और इसके अलावा यहाँ राम सीता मंदिर भी स्थित है जो पूरी तरह क्रिस्टी पत्थर से निर्मित है। आज महाशिवरात्रि के पावन दिन पर श्रद्धालु भगवान शिव के सर पर जल चढ़ाकर अपनी मनोकामनाएं प्रकट कर रहे हैं। वहीं शिवनिवास के एक पुजारी स्वपन भट्टाचार्य ने क्या कहा, सुनिए। আমি বগুলা থেকে এসেছি এই রাজরাজেশ্বর মন্দিরে পুজো দিতে, যেটা এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ, যেখানে আমি ভক্তি শ্রদ্ধা সহকারে তিথি মেনে কিন্তু আমি লাইনে দাঁড়িয়ে আমি কিন্তু বাবার মাথায় জল ঢেলেছি এবং খুব সুন্দরভাবে আমি কিন্তু পুজোটা দিতে পেরেছি এবং খুব খুশি যে আমি আজকের দিনে ভোলা মহেশ্বর দর্শন পেয়েছি। আপনার নাম? আমার নাম সুচিস্মিতা সরকার। হ্যাঁ বলুন। প্রত্যেকবার আসি এখানে, প্রত্যেকবারই পুজো দিয়ে যায়, খুব সুন্দর হয়, তো সুন্দর হয় পুজো দেওয়া। এখন তো লাইন পড়েছে বলে তাই, নাহলে সুন্দর করে বসে পুজো দেওয়া যায়, ভালো হয়। এইবার কি প্রথম আসলেন? না না, এই নিয়ে দুবার আসি, এর আগে একবার এসেছি। এখানেই কেন আসছেন? আমাদের টেনেছে, আমরা এসেছি। তো এখানকার সব থেকে বড় শিব মন্দির এটা, তো শিব ঠাকুরটা বড়, তো তার জন্য আরো আসি। আপনার নাম? কোথেকে আসছেন? স্বপন ভট্টাচার্য, পুরোহিত শিবনিবাস মন্দির। এই মন্দির প্রতিষ্ঠা হচ্ছে নদিয়ার রাজাধিরাজ কৃষ্ণচন্দ্রের সময়ে উনি করেছিলেন। যখন চারিদিকে বর্গী হাঙ্গামা শুরু হলো তখন ওনার পরিবার বর্গকে নিয়ে চিন্তায় পড়লেন। তখন উনি এই অজপাড়াগায় এলেন, এসে যেহেতু বর্গীরা শৈব সেই চিন্তা করে এখানে উনি এই বৃহৎ শিব প্রতিষ্ঠা করলেন, যে শিব এখন এশিয়া মহাদেশের দ্বিতীয় বৃহৎ এবং কষ্টি পাথরের তৈরি, উচ্চতায় 9 ফিট, ব্যাসার্ধ 36 ফিট। এটা উনি করলেন ওনার প্রথমা মহিষীর মঙ্গলার্থে। শিবের নাম রাজরাজেশ্বর। তারপরে ওনার ছোট রানী মানে দ্বিতীয় মহিষী, তার মঙ্গলের জন্য তার পাশে একটা শিব প্রতিষ্ঠা করলেন, সেই শিবের নাম রাজ্ঞেশ্বর। আর ওই সময় প্রতিষ্ঠা করলেন রাম সীতা মন্দির। এই রাম সীতা যে মন্দিরে আমি দাঁড়িয়ে কথা বলছি, এই রাম সীতা আর এই শিব সবই কষ্টি পাথরের তৈরি, সীতা অষ্টধাতু। এখানে এখন একটা মেলা চলছে, এই মেলার নাম হচ্ছে ভূমি একাদশী মেলা। সরস্বতী পুজো 6 দিন পর যে পঞ্চমী হয়, তার 6 দিন পর আপনার হচ্ছে ভূমি একাদশী। ওই দিন থেকে 18 দিন মানে আগামীকাল শিব চতুর্দশী মানে শিবরাত্রি, এটা হলেই এই মেলা ফুরিয়ে যাবে। আবার একটা মেলা হয় শ্রাবণ মাসে, ভক্তরা নবদ্বীপ ধাম থেকে পবিত্র গঙ্গা বাড়ি এনে শিবের মাথায় দেন, প্রচুর লোক হয়। শেষের সোমবারটায় বেশি হয়। এই দুটো মেলা এখানকার বড় বড় মেলা। শিবরাত্রি উপলক্ষে কত মানুষের ঢল হয়? ও হাজার হাজার লোক আসবে, প্রচুর প্রচুর। নদিয়া পুলিশ আমাদের সর্বত্র কারণে, কৃষ্ণনগর পুলিশ সহযোগিতা করে, কৃষ্ণনগর থানা সহযোগিতা করে, কাল সব পুলিশ বাহিনী আসবেন, আমাদের কৃষ্ণনগর ফায়ার ব্রিগেড সহযোগিতা করেন, ওনারাই সমস্ত দেখভাল করেন। এখানে মোট কয়টি মন্দির রয়েছে? এখানে টোটাল এইখানে 2টো শিব, একটা রামসীতা, আর একটু দূরে আছেন ওনার রাজারই প্রতিষ্ঠিত শীতলা মায়ের মন্দির। এই 4টে মন্দির আছে। গল্পে অনেক কিছু আছে কিন্তু এটাই সত্যি আর কি। আপনার নাম? স্বপন ভট্টাচার্য,